আসলে আমার মা চিন্তিত ছিল। আমার মায়ের মতো যত এসএসসি পরীক্ষার্থী এসেছে তাদের মা-বাবা সকলেই চিন্তিত ছিল। এটা বরাবরই প্রতিবারের চিত্র যে মা-বাবা চিন্তিত থাকে। আর এবার একটু বেশি চিন্তার কারণ হচ্ছে নতুন শিক্ষামন্ত্রী এসেছে মিলন। ওনার নানাবিধ মন্তব্য, নানাবিধ কথা আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করেছে এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যেভাবে এটা ছড়িয়েছে, ওনার কথাগুলো আক্রমণাত্মক কথাগুলো, তো আমাদের আসলে অনেক মানে টেনশন ছিল, ভয় ছিল যে আসলে আমরা কি করব, টিচারদের এরকম সহানুভূতিশীল আচরণ আমরা পাবো কিনা, পারবো কিনা ওভাবে লিখতে। টেনশনের কারণে অনেক সময় প্যানিক হয়ে যাই আমরা। তো এতটা আতঙ্ক নিয়ে যখন হলের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে যখন বসলাম, বসার পর প্রশ্নপত্র পেলাম, পরে দেখলাম যে না, আসলে তেমন কিছুই না, বরাবর আমরা নর্মাল যেভাবে এক্সাম দিই। টিচার ওয়ার সো সুইট টু আস। প্রশ্নপত্র অনেক ইজি ছিল, যতটা কঠিন বলা হয়েছে ততটা না। এখন ডিপেন্ড করে খাতা কিভাবে দেখবে এটার উপরে। আপনারা কি বাইরে থেকে শুনছিলেন যে শিক্ষামন্ত্রী হেলিকপ্টারতে ছাদের উপর নামবে? আসলে মজার কথা হলো, আমি লিখতে লিখতে একবার ভাবছিলাম যে শিক্ষামন্ত্রী এসে উকি দিবে কিনা বা হঠাৎ করে চলে আসবে কিনা। আসলে আমাদের মাথার মধ্যে এভাবে সেট করে দেয়া হয়েছে জিনিসগুলাকে। আবার আমরা কয়েকদিন আগেই দেখলাম যে প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষায় তিনি নিজে গিয়ে উকি দিয়ে দেখেছেন। তো এটা চিন্তা করা অস্বাভাবিক না যে উনি এসে পড়বেন। তো হ্যাঁ, ভেবেছিলাম। পরীক্ষা হলের গার্ড প্রথম পরীক্ষা দিলাম, সেই ক্ষেত্রে বলতে গেলে পরীক্ষা হলের গার্ড ভালো ছিল। যেহেতু স্টুডেন্টরা আগে থেকে অনেক কিছু নিয়ে অনেক বেশি সচেতন ছিল, সো অসৎ উপায় অবলম্বন করার কথা তারা ভাবেনি, বিশৃঙ্খলাও করেনি, কারণ সবসময় সিসিটিভি ক্যামেরা ছিল আমাদেরকে পর্যবেক্ষণের জন্য। আর প্রশ্নপত্র ইজি ছিল। পরীক্ষার গার্ডে আতঙ্কে ছিলাম, আমি ভেবেছি যে আমি তো মনে হয় পরীক্ষার হলে গিয়ে কিছুই পারবো না, কিন্তু দেখা গিয়েছে যে পরীক্ষা হলে গিয়ে আমি সবকিছুই ভালো মতো ভাবে আনসার করতে পেরেছি। সবকিছু আমার কমন পড়েছে আর কি। এই আমি সবচেয়ে আতঙ্কিত ছিলাম যে গার্ড অনেক পড়বে, সবাই অনেক কড়া হবে, মেবি আমি ঘাড় ওইভাবে ঘুরতে পারবো না, বাট এরকম কিছুই না। অনেক রিল্যাক্সে পরীক্ষা দিতে পেরেছি, কোনো ভয় টয় কোনো কিছু ছিল না। আর আমি পরীক্ষা দিয়েছি, অনেক ভালোই হয়েছে, কমন পড়েছে সবকিছু। আমার জন্য সব কমন পড়েছে, যারা আর কি পড়ে গিয়েছে তাদের জন্য অনেক কমন পড়েছে বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, সিলেবাসের ভিতরে সব প্রশ্ন এসেছে, বাইরে থেকে ওরকম কোনো কিছু আসে নেই, সবকিছুই বোর্ড ফলো করা হয়েছে। আশা করি যেন সবটাতে স্ট্রেট এজ আমি যেন পাই, ওইটাই। আর আশা করি যেন আগে যেগুলো কোশ্চেন, যেগুলো পরীক্ষা দিব, এরকম যেন ইজি হয়। এটা তো এখনো আমি শিওর না, এটা রেজাল্টের উপর বলা যায় আর কি, বাট বড় কিছু একটা করব এরকম। আমি আর কি সাইকোলজি নিয়ে পড়তে চাচ্ছি আপাতত, তারপর দেখা যাক, এটাই গোল সেট করে এখন আমি পড়াশোনা করছি আর কি। থ্যাংক ইউ।